আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, আজ আরবি মাসের ৯ সফর সোমবার। আজ সোমবার, আরবি ৯ সফর। আল্লাহু আকবার। আসমানের দরজা কিন্তু খোলা। আল্লাহ তাআলা দুহাত প্রসারিত করে তার বান্দা বান্দীদেরকে ডাকতেছেন, কার কি লাগবে, কার কি প্রয়োজন। আজ সোমবার, নবীজির আগমনের দিনে নবীজির শেখানো ৩টি দোয়া নবীজি ওয়াদা করে বলেছেন, এই ৩টি দোয়া যারা পাঠ করবে তাদের অভাব অনটন যেমন দূর হয়ে যাবে, তাদের সগীরা কাবিরা গুনাহগুলোকে দূর করে দিয়ে আল্লাহ তাআলা তাদের ঠিকানা জান্নাতের মধ্যে করে দিবেন। আল্লাহু আকবার। নবীজি সহি সনদে কিতাবের মধ্যে আসছে, সহি কিতাব হইল ৬খানা সিয়াসত্তর কিতাব, এর মধ্যে ৪খানা কিতাবের মধ্যে হাদিসটা আসছে। এর মধ্যে মুসনাদে আহমদ, যে কিতাবের মধ্যে ৪০,০০০ হাদিস, ওই কিতাবের মধ্যেও হাদিসটি আসছে। আল্লাহু আকবার। এই দোয়াটি আসছে, স্বয়ং নবীজি এই দোয়ার আমল করতেন, তার স্ত্রীরা অর্থাৎ আমাদের আম্মা জানেরা এই আমল করতেন, এবং নবীজি স্বয়ং আমল করতেন, সাহাবায়ে কেরাম আমল করতেন। আজ সোমবার, নবীজির আগমনের দিন, নবীজি রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, নবীজি আজকে রোজা রাখেন কেন? বলেন, এই সোমবার দিন আল্লাহ তাআলা আমাকে দুনিয়া পাঠাইছেন, আর এই দুনিয়া আমার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হতো না। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য এই সোমবার দিন আমি রোজা রাখি। আল্লাহু আকবার। তো সোমবার দিন নবীজি আমল বাড়াইয়া দিতেন, রোজা রাখতেন। আপনি আর অনেক বান্দাবান্দি আছে, আমাদের অনেক অডিয়েন্স শ্রোতা দর্শক আছে যারা সোমবার দিন রোজা রাখেন। আজকে যদি আপনি নবীজির শেখানো ৩টা দোয়া যদি আপনি পাঠ করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন যদি আপনাকে সেই সৌভাগ্য দান করে, আপনার নসিব খুলে যাবে, ভাগ্য খুলে যাবে, আপনার তকদির খুলে যাবে, আপনার সংসারে আর অভাব অনটন থাকবে না। আপনার গায়বী খাজানার থেকে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন, আপনাকে সম্পদ দান করবেন। মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা বলে সে কল্পনাও করতে পারবে না। আল্লাহু আকবার। নবীজির শেখানো ৩টি দোয়া। আসুন প্রথম দোয়া সম্পর্কে আলোচনা করি। প্রথম দোয়াটি আমরা শিখি। প্রত্যেকটা দোয়া ইনশাআল্লাহু তাআলা ডিসক্রিপশনের মধ্যে দেওয়া হবে, কিন্তু সহি শুদ্ধ পড়তে হবে, জবানে জবানে। ডিসক্রিপশনের মধ্যে থেকে মুখস্থ করবেন, কিন্তু জবানে জবানে বিশুদ্ধভাবে পড়বেন। বিশুদ্ধ না হলে ওই দোয়ায় কোনো লাভ হয় না। এই জন্য বিশুদ্ধ হওয়ার জন্য কী করতে হবে? একজন ওস্তাদের থেকে, সেটা অনলাইনে হোক অফলাইনে হোক। অনলাইনের ওস্তাদ দিয়ে কাজ হয়, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অনলাইনের থেকে মানুষ শিক্ষা করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। কারণ তারা পারতেছে কেন? তাদের সেই সময় দেয়, তারা সেই মন নিয়ে দেখে। আপনি সেই সময় দেন না, আপনি অল্প সময় দেখলেই আপনি বেতৃষ্ণা হয়ে যান, আপনার বিরক্ত হয়ে যান। তারা বিরক্ত হয় না। এই জন্য আল্লাহ তাআলার কালাম অনলাইনের থেকে শেখা যায় না। যারা বলে তারা আপনাকে শয়তান হয়ে আপনাকে ওয়াসওয়াসা দেয়, কারণ আপনার শেখা দিয়ে উদ্দেশ্য। আমি বাস্তব সাক্ষী, আল্লাহি, আল্লাহর কসম, ছোট একটা বাচ্চা সে শিখছে। আমার ভাগ্না বলতেছি, তুমি কোথা থেকে শিখছো এই দোয়া? তোমার থেকে শিখছে। আমি তো তোমাকে কখনো শিখাই নাই। তোমার ভিডিও আমার আম্মু দেখে, ওই আম্মু যেখানে দেখে তখন বাঁচতে থাকে, তখন আমি শুনে শুনে মুখস্থ করে ফেলেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বড় একটা দোয়া, আর কয়েকটা দোয়া মুখস্থ করে ফেলেছি। তাহলে যে মুখস্থ করছে, এখন যে সে যদি পড়ে তাহলে কি সওয়াব পাবে না? শয়তান হইয়া মানুষ আপনাকে ধোঁকা দেয়। এই জন্য আপনি এই ভিডিওগুলোর মাধ্যমে শিখতে পারবেন সহি শুদ্ধভাবে। আপনি ডিসক্রিপশন আপনি দেখবেন পারেন না, আমাদের জবানের সাথে পয়রা কুলাইতে পারতেছেন না, তখন ডিসক্রিপশনের সাহায্য নেবেন। এই জন্য জবানে জবানে শিখবেন। আল্লাহর নবীজি জিবরাইলের জবান থেকে শিখছে। জিবরাইল আল্লাহ তাআলার কুদরতি জবান থেকে শিখছে। জিবরাইল আয়েশা কেউ শিখতে চায় না। জিবরাইল আয়েশা নবীজিকে জড়াই ধরে চাপ দিছে বুকের মধ্যে। নবীজি বলে, আমাকে এত জোরে চাপ দিছে, আমার মনে হয়েছে আমার রুহুটা বের হয়ে যাবে। তারপরে ছেড়ে দিছে, এরকম 3বার চাপ দিছে। তারপরে বলছে, ইকরা, বলেন। নবীজি বলছেন, মা আনা কারিউন, আমি তো পড়নেওয়ালা নাই, আমি তো পড়নেওয়ালা না, আমি তো শিক্ষিত না, আমি তো পড়তে পারি না।
এরকম যখন তিনবার চাপ দিয়ে ছেড়ে দিছে তখন বলছে ইকরা, বলেন ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন আল্লাহ তাআলার নামে যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। তারপরে নবীজি জবান দিয়ে বের হয়েছে। তার মানে নবীজি কি শিক্ষা দিলেন? যে পড়তে গেলে তোমার কিন্তু কষ্ট করতে হবে, শিখতে গেলে কষ্ট করতে হবে, আর এই শিক্ষা দিয়ে তুমি জান্নাত পাইবে। আল্লাহু আকবার। তো এই দোয়াটি ৬৬ কিতাবের ৪ কিতাবের মধ্যে আসছে, এবং মুসনাদে আহমদের মধ্যে যেই কিতাবের মধ্যে ৪০,০০০ হাদিস, ওই কিতাবের মধ্যে আসছে। আল্লাহু আকবার। সেই হাদিস কেন দোয়াটা হইল কি, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। 3টা দোয়া আজকে আপনাদেরকে শিক্ষা দেব। সোমবার দিন, নবীজির আগমনের দিন। আল্লাহু আকবার। আপনি 3টা দোয়া 3বার করে পাঠ করবেন। আজকে পড়বেন তো আজকে তো পড়বেনই, এবং সাথে সাথে প্রতিদিন পাঠ করার চেষ্টা করবেন। নবীজি বলে, যে ব্যক্তি সকালবেলা এবং সন্ধ্যাবেলায় দোয়াটি 3বার করে পাঠ করবে, তার মৃত্যুর সাথে সাথে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহু আকবার। দোয়াটি হলো কি, রদিতু, রাজিতু না, রাজি না, রদি, রজবর রদিয়াজের দে, রদি, রদিতু, আমার সাথে বলেন, রদিতু বিল্লাহি রব্বাও, রাব্বাও না, রব্বাও। বাংলায় যখন উচ্চারণ লেখা থাকে তখন রাব্বাও লেখা। আমাদের তো এগুলা সম্পূর্ণ কাজ আমাদের করা সম্ভব হয় না, ভিডিওগুলো করি, মাঝে মধ্যে এগুলো লেখাইতে অন্য মানুষ দিয়া, তারা রাব্বাও ওই যে যেটা টাইপে ওঠে ওইটাই হয়তো লিখে দেয়, এই জন্য ওইটা কিন্তু সহি হয় না। এই যে বাংলাটা আপনি মুখস্থ করবেন, আর সহি হওয়ার জন্য বাংলা লেখা থাকতে পারে রাব্বাও, আপনি রাব্বাও বলেন না, আপনি বলবেন রব্বাও। বাংলা লেখাতে থাকতে পারে রাজিতু, আপনি রাজিতু বলেন না, আপনি বলবেন রদিতু, রদি, রজবর র দিয়াজের দি। এই বিষয়টা জানাই দিলাম। কে জানি একদিন কমেন্টে লেখছে, হুজুর আপনি ভুল লেখছেন। আমি বললাম এই কথাটা কেন লেখলো? পরে মনে হইল আজকে ডিসক্রিপশন তো আমি লিখি নাই। আমাদের সব কাজগুলো আমাদের দিয়ে একা সম্ভব হয় না, 2টা চ্যানেলের কাজ, এই জন্য মাঝে মধ্যে অন্যদের দিয়েও করাইতে হয়। আর অন্যরা নিজেরাও সব করতে পারে না, ওই কম্পিউটারে যে টাইপ হয় ওইটাই টাইপ লিখে দেয় মাঝে মধ্যে, ওখানে ভুল হইতে পারে, কিন্তু আমাদের জবানে ইনশাআল্লাহ তাআলা ভুল হবে না। কারণ হইল এই হাদিসগুলো আমরা নিজেরা পড়ছি, ওস্তাদরা শিখাইছি, আবার ওস্তাদদের কাছে শুনাইছি, ছাত্রদের শুনাইছি, আবার আমরা ছাত্ররা মস্ক করছি, তাকরার করছি, কত হাজার হাজার বার, কত হাজার হাজার বার যে পড়া হয়েছে। আল্লাহ, এই যে এক একটা আয়াত যে পড়ি আপনাদের সামনে, কোরআনের কত হাজার হাজার লক্ষ লক্ষ বার যে পড়ছি আর শুনাইছি, এর কোনো এখনও যে এই যে আমরা রমজান মাসে তারাবি পড়ি, এখনও আমাদের সাথে যারা হাফেজ সাহেবরা পড়ায়, ছোট হোক বড় হোক, ওদেরটা আমরা শুনি, ওদেরকে আমরা শোনাই। আল্লাহু আকবার। আমার বাচ্চার মাও কথায় কথা আসে, কোরআনের কথা। আমাদের ওস্তাদরাও এরকম শুধু হাদিসখানা পড়াই দেয় নাই, এরাও কথার বাইরেও বুঝানোর জন্য অনেক কথা বলছেন। নবীজির হাদিসের মধ্যেও দেখবেন নবীজি কথা বুঝাইতে যাইয়া বনি ইসরায়েলের অনেক ঘটনা উল্লেখ করছেন আমাদের বুঝানোর জন্য। আল্লাহু আকবার। যাই হোক, আমরা ওই কথায় না গেলাম। বলছিলাম যে আমাদের জবানে ইনশাআল্লাহ তাআলা অশুদ্ধ হবে না, কারণ হাজার হাজার বার শোনানো হয়েছে, শোনা হয়েছে এবং বলা হয়েছে, লেখা হয়েছে, কিতাবের মধ্যে লেখছি, পরীক্ষার খাতায় লেখছি, এগুলা দেখা হয়েছে। আল্লাহু আকবার। আমার সাথে বলেন, রদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। আল্লাহু আকবার। কি যে পড়ছেন আর কি সওয়াব হয়েছে, এটা যখন চোখ দুটো বন্ধ হয়ে যাবে তখন বুঝবেন। আর একবার 3বার পড়বেন আজকে, প্রত্যেক দিন সকালে 3বার এবং সন্ধ্যায় 3বার। রদিতু বিল্লাহি রাব্বাও, আপনি পারেন তারপর আমার সাথে বলেন, রদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। কেউ এই কথা লেখে নাই, তারপর আমি বলি, কেউ যদি মনে করেন যে আমি আমল করি তারপরে আমার আল্লাহ বিপদ দিছে, এই দুনিয়া আপনার দুনিয়া থাকার জায়গা নয়। মায়ের পেটের মধ্যে যখন ছিলেন মনে করছিলেন ওইটাই আসল দুনিয়া, এখন দুনিয়ার পেটের মধ্যে আছেন, এখন মনে করতেছেন এইটাই আসল জায়গা, এখানের সুখ দুঃখই সব। এখানে সুখ দুঃখ কিছুই না, এখন দুনিয়ার পেটের মধ্যে আছেন। এখান থেকে বের হয়ে যেখানে যাবেন ওইটাই আপনার আসল জায়গা, ওখান থেকেই আপনি আসছেন। আল্লাহু আকবার। ওই জায়গার সুখ শান্তি হলো আসল সুখ শান্তি। এই জন্য আল্লাহ তাআলা, তার মানে এই নয় যে দুনিয়ার সুখ শান্তি চাইলে আল্লাহ দিবেন না। আল্লাহ তাআলা নিজেই শিখাইয়া দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ও আমার বান্দা, ও আমার বান্দি, তুমি দুনিয়ার হাসানা চাও, দুনিয়ার সুখ শান্তি চাও, আখিরাতের হাসানা চাও অর্থাৎ আখিরাতেরও সুখ শান্তি চাও, ওয়া কিনা আযাবান নার, এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি চাও। আল্লাহু আকবার। তো আপনি বলবেন রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। কতবার পড়বেন? 3 বার পাঠ করবেন। এইগুলো একটা দোয়া। আল্লাহু আকবার। আমাদের আম্মা জান জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার থেকে হাদিস খানা আমরা পেয়েছি। তিনি যায় নামাজের উপরে বসা ছিলেন। নবী যে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় দেখলেন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ে যায় নামাজের উপরে বসে বসে তাসবিহ তাহলিল পড়তেছেন। নবী যে নামাজ পড়লেন, তারপরে ইশরাক পড়লেন, তারপরে চাশতের নামাজ পড়লেন ঠিক দুপুরের কাছাকাছি। হাদিসের মধ্যে লেখে ঠিক দুপুর কয়টায় হয়? প্রায় 12টায়। তখন নবীজি ঘরে আসলেন, এসে দেখলেন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এখনও যায় নামাজে তাসবিহ তাহলিল পড়তেছে। আল্লাহু আকবার। ও জুয়াইরিয়া, তোমাকে যে অবস্থা দেখে গেছিলাম তুমি কি সেই অবস্থা আছো? অর্থাৎ তোমাকে যে আমি নামাজের মসলায় দেখে গিয়েছিলাম তুমি কি সেই অবস্থায় আছো? এখান থেকে কি এখন ওঠো নাই? এখনো কি তাসবিহ তাহলিল পড়তেছো? জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, জি আল্লাহর রাসূল, এখন আমি তাসবিহ তাহলিল পড়তেছি। বলতেছে, জুয়াইরিয়া, তুমি সেই সকাল ফজর থেকে এই পর্যন্ত তাসবিহ তাহলিল পড়ে যা সওয়াব অর্জন করেছো, আমি একটি দোয়া 3 বার পাঠ করে তার চাইতে বেশি নেকি অর্জন করেছি। আল্লাহু আকবার। এর দ্বারা নবীজি শিখাইল যে তুমি যদি এই দোয়াটা প্রতিদিন 3 বার পাঠ করো, অর্ধেক দিন পর্যন্ত তুমি তাসবিহ তাহলিল পড়লে যেই নেকি পাইবে সেই পরিমাণ নেকি আল্লাহ তাআলা তোমার আমল নামায় দান করবেন। আল্লাহু আকবার। 3টা দোয়াই যদি সম্ভব হয় ডিসক্রিপশনের মধ্যে আমি ইনশাআল্লাহ তাআলা বাংলা উচ্চারণ সহ লিখে দেব, কিন্তু জবানে জবানে আমাদের সাথে পড়তে হবে। কারণ হলো জবান থেকে জবানে আসছে, সিনার থেকে সিনায় এলেম আসছে। এই যদি ডাক্তারি এই বই দেখে পড়া লাগতো তাহলে ঢাকা মেডিকেলে চান্স পাওয়ার জন্য মানুষ এত চেষ্টা করতো না, এত লেখাপড়া করতো না। তো কি দোয়াটা নবীজি বললেন 3 বার, যার দ্বারা অর্ধেক দিন পর্যন্ত ইবাদতের সওয়াব পাইলেন, সেই দোয়াটা আমার সাথে 3 বার পড়েন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আবার বলেন আমার সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। 3 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি, খালকিহি না খলকিহি, বাংলা লেখা থাকতে পারে খালকিহি, আপনি খালকিহি বলেন না। খ জবর খ, র জবর র, গইন জবর গ, খ জবর খা হয় না, র জবর রা হয় না, গইন জবর গা হয় না। খলকিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খলকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি।
ডিসক্রিপশনের মধ্যে আরবি লেখা থাকবে, বাংলা উচ্চারণ দেওয়া থাকবে, নিজ দিয়ে অর্থ দেওয়া থাকবে। আপনার অর্থ পড়ার প্রয়োজন নাই, আপনি আরবি দেখে পড়তে পারলে আরবি দেখে শিখবেন, এবং যদি না পারেন বাংলা উচ্চারণ দেখবেন, কিন্তু আমাদের সাথে জবানে জবানে পড়বেন। যেমন কিতাবে লেখা আছে তাই বলতেছি, যারা মানবে তারা এই দুনিয়াও সফল, ওই দুনিয়াও সফল। আল্লাহু আকবার। 3 নম্বর দোয়া হলো, একজন সাহাবী মুসলমান এসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আল্লাহর নবীজির খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি অভাবী, দুনিয়া আমার থেকে মুখ ফিরাইয়া নিছে, অর্থাৎ আমার পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে। আমাদের মধ্যে এরকম হয় না? অভাবের মধ্যে আছে। আমাকে এমন কিছু দান করেন আমার অভাব অনটন জানি দূর হয়ে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, অর্থাৎ মুসলিম সাম্রাজ্যের সম্রাট, বাদশাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাকে যদি আমি দুনিয়াবি কিছু না দিয়া নবীজির শেখানো একটি দোয়া শিখাইয়া দেই তাহলে কেমন হয়? সে খুশি হয়ে বললেন, এটা সবচেয়ে ভালো হয়। বললেন যে তুমি আমার সাথে বলো, আপনারাও আমার সাথে বলেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহু আকবার, কত সুন্দর অর্থ। আল্লাহুম্মা কফিনি, আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট করে দেন, বিহালালিকা আন হারামিক, হারামের পরিবর্তে হালাল দ্বারা, ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, এবং আমাকে আপনি দুনিয়াবি ধন সম্পদ দিয়া আমার উপরে ফজল করে। দুইটা জিনিস, রহমত অর্থ দয়া, ফজল অর্থ দয়া। রহমত দিয়ে যে দোয়া করবে সেটা হলো জান্নাতের সম্পদ দিবে, আর ফজল যারা ফজল দিয়ে যে দোয়া করবে সেই দয়া হইল দুনিয়াবি সম্পদ। আল্লাহু আকবার। ও আগনিনি বিফদলিকা, আমাকে সম্পদ দিয়ে আমার উপরে দয়া করেন, আম্মা সিওয়াক। ওই ব্যক্তি এই দোয়াটি পড়লেন, কয়েকদিন পরে বিশাল সম্পদ নিয়ে ফিরে আসলেন। বললেন, খলিফা, নবীজির খলিফা, আপনি আমাকে যেই দোয়া শিখাইয়া দিয়েছেন, নবীজির শেখানো দোয়া, ওই দোয়া পড়ার পরে আল্লাহ আমাকে এত সম্পদ দিয়েছেন, এখন সম্পদ রাখার মতো আমার জায়গা নাই, আমার ঘর বাড়িকে বড় করতে হবে। আল্লাহু আকবার। আপনি প্রতিদিন সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার পাঠ করবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আন হারামিক থামলে, আর মিলাই বললে আন হারামিকা, ওয়া আগনিনি বিফদলিক থামলে, আর মিলাই পড়লে ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। কেউ কেউ এই নিয়ে ঝামেলায় থাকে যে কোথায় লেখা ফাদলিক, আবার লিকা, এর মানে কি? থামলে, দম ছাড়লে, ওই জায়গা ওয়াকফ করলে সাকিন হয়ে যায়, জজম হয়ে যায় শেষের হরফ। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। নবীজির শেখানো 3টি দোয়া 3 বার করে আজকে সোমবার দিন পাঠ করেছি। এখন দোয়া কবুল হবে, মোনাজাত করব। আমার সাথে আপনারা মোনাজাতের মধ্যে আমিন আমিন বলবেন, দোয়ায় শরীক হবেন। দোয়া করার শুরুতে আমরা নবীজির উপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করি। আমার সাথে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আমিন বলে দোয়ার মধ্যে শরীক হবেন। আপনার আমিন বলার দ্বারা দোয়াটা কবুল হয়ে যাইবে, অনেক মানুষ সফল হবে, ফায়দা পাবে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين يا رب العالمين. الله পবিত্র সোমবার, যে সোমবার দিন নবীজি দুনিয়া আগমন করেছেন, সামনে রবিউল আউয়াল মাস, দোয়া কবুল হওয়ার সময় আপনার নবীজির শেখানো নবীজি ওয়াদা করে বলেছেন, এই 3টা দোয়া পাঠের মাধ্যমে অভাব অনটন দূর হবে, গুনাহ মাফ হবে, জান্নাত ওয়াজিব হবে। আল্লাহ
আমরা এই 3টা দোয়া পাঠ করে আপনার শাহী দরবারে হাত উঠাইছি। আপনার বান্দা বান্দিদের হাত দুইখানাকে খালি হাতে ফিরাইয়া দিয়েন না। অনেকে ঋণগ্রস্ত, আল্লাহ আপনি ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেন। অনেকে অভাব অনটনের মধ্যে রয়েছে, অভাবগুলাকে আপনি আল্লাহ গায়বী খাজানার থেকে পূরণ করে দেন। আল্লাহ রেখে বেকার চাকরি হয় না, আপনার গায়বী খাজানার থেকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। অনেকে নিঃসন্তান দম্পতি, আল্লাহ সন্তান দিয়া তাদের কলিজাটাকে আপনি শীতল করে দেন। আল্লাহ অনেকে অসুস্থ, বিছানায় পড়ে রয়েছে, ছোট বড় রোগে রোগাক্রান্ত, আপনার প্রত্যেকটা বান্দাবান্দিকে আপনি পরিপূর্ণ শেফা নসিব করে দেন। যারা দোয়া চাইছে, যারা দোয়া চাইতে পারে না, এই ভিডিওগুলা দেখে আল্লাহ আমলগুলা দেখে দোয়া পাওয়ার জন্য তাদের মনের আশা মনের তামান্নাগুলাকে আপনি পূর্ণ করে দেন। ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না। জীবনে একবার হইল আপনার ঘরের তোয়াফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ আপনার বান্দাবান্দির যে হাত দুইখানা পছন্দ, আল্লাহ যার আমিন বলাটা আপনার পছন্দ, সেই আমিনের ওসিলা আমাদের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। যারা তখন পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন, আমলগুলো দেখেছেন, সকলের জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সোনার মক্কা মদিনা সফর করার, জিয়ারত করার, তওয়াফ করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলের মনের আশা মনের তামান্নাগুলোকে পূরণ করে দেন। আজ এই পর্যন্ত, আল্লাহ তাআলা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।